মাঠের মধ্যে খেলা হবে, খেলায় আনন্দ থাকবে, হার জিত থাকবে, ড্র থাকবে, কিন্তু রিসিজম এটা কিন্তু গ্রান্টেড না। গতকালকে বালডাকে যেভাবে রিসিজম করছে, সো এটা কিন্তু মেনে নেওয়াটা খুবই কষ্টকর, এবং এই জিনিসটা ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি পরিমাণ ভুগছে। এবং এই মুহূর্তে গতকালকে বালডাকে যেভাবে রিসিজম করছে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই হতাশাজনক। এটা কোনোভাবে ঠিক না। আসলে বর্ণ বৈষম্য নিয়ে কথাবার্তা বলা বা এটাকে নিয়ে আসলে উস্কে দেওয়া, এই জিনিসটা খুবই খারাপ। মাঠের খেলাটা আসলে ভিন্ন জিনিস, কিন্তু এই যে বর্ণ নিয়ে কথাবার্তা বলাটা, এটা নিয়ে আসলে বার্সেলোনার কঠিনভাবে আসলে একটা পদক্ষেপ নেওয়া উচিত। লা লিগাকে এটা নিয়ে একটা বিশাল অ্যাকশনে যাওয়া উচিত, এবং এটার অ্যাকশন হতে পারে এভাবে যে আসলে যে টিম বা যে টিমের দর্শক রিসিজমটা করবে, তাদের একটা পয়েন্ট কাটা যাবে, অথবা একটা পেনাল্টি তাদের ক্লেম করতে হবে। কারণ ভাই, এটার জন্য আপনি শক্ত অবস্থান না নিলে এটা কখনো যাবে না। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক, এই জিনিসটা মেনে নেওয়া খুবই হতাশাজনক। আমি আসলে খুবই বিরক্ত এই বিষয়টা নিয়ে। এখন খেলাতে ফিরি। বার্সেলোনা এবং গেতাফে, এবং বার্সেলোনা যে মুহূর্তে ছিল এই ম্যাচটা তাদের উইন মাস্ট ইম্পর্টেন্ট ছিল, কারণ লা লিগাতে তারা পেছায় গেছে। কিন্তু পিছানো ম্যাচে তারা কিন্তু আসলে জিতাতে দূরের কথা, তারা ড্র করে বসে আছে। সেটা খুবই হতাশাজনক, কারণ বার্সেলোনা লাস্ট দুটা ম্যাচ যেভাবে আসলে তারা মানে বড় বড় ব্যবধানে জিতছে, সেইখানে এই ম্যাচটা তারা এইভাবে করে ড্র করবে, সেটা কিন্তু হতাশাজনক। গেতাফের মাঠে বা অ্যাওয়ে ম্যাচগুলো বার্সেলোনার খুব হতাশা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট তারপরেও এই টিমটার আক্রমণ তো দুর্দান্ত। লাস্ট দুটো ম্যাচে পারফরমেন্স কতটা আকাশ সমান, সেখান থেকে আপনি ম্যাচে ড্র করবেন কিভাবে, যেখানে আপনি স্টার্টিং এই একটা গোল পেয়ে যান, মানে ভেরি ফার্স্ট টাইমে 6 থেকে 7 মিনিট, 10 মিনিটের ভিতরে একটা গোল যখন পেয়ে গেছেন, আপনার হাতে তখন 80 মিনিট সময়। এই সময়টাতে আপনার যে আক্রমণ ভাগ, আপনার তো আরো গোল করা উচিত, এবং শুধু গোল করা উচিত না, আপনাকে পুরো প্রতিপক্ষ ডমিনেট করা উচিত। কিন্তু আপনি কি করছেন? আপনি সেম প্ল্যান, প্রত্যেকটা টিমের এগেইনস্টে সেম প্ল্যান আপনি খেলতেছেন। ভাই, প্রতিপক্ষ বিবেচনা করে আপনাকে কিন্তু খেলতে হবে। বড় দলের সাথে একরকম খেলা, ছোট দলের সাথে একরকম খেলা। কারণ বড় দলগুলো আপনাকে সমানে সমানে টক্কর দিবে, বাট ছোট দলগুলো আপনাকে টক্কর দিবে না, আপনাকে আটকানোর চেষ্টা করবে, বাট আপনাকে যখন সুযোগ পাবে তখন কাউন্টার দিবে। এবং সেম কাজটা কিন্তু করছে গেতাফে, সফল, তারা জিতে গেছে। গতকালকে আতলেটিকো মাদ্রিদ সেম ভুলটাই করছে, তারা হেরে গেছে। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন বড় দল আপনাকে ছোট দলের সাথে খেলতে গেলে, ছোট দল নিশ্চিত থাকেন আপনার সাথে লোভ লাগে খেলবে, কারণ তারা আপনার সাথে পারবে না, আক্রমণে গেলে তারা গোল খাবে। এবং এই জিনিসটা হান্সি ফ্লিক আসলে বুঝতেও পারতেছে না, কেন যায় না, বা কেন প্ল্যান চেঞ্জ করতেছে যায় না। একমাত্র গাবি পেড্রি ছাড়া গতকালকে ম্যাচে কেউ কিন্তু আক্রমণাত্মক খেললেও গোল মুখে শট করতে পারে নাই। এবং এখানে রাফিনা, লেভানডস্কি, লামিন ইয়ামাল কেউ সুবিধা করতে পারে না, কারণ প্রতিপক্ষ ডিফেন্স এত শক্ত করে রাখছে, গোল দেওয়ার কোনো অপশন নাই। এই জায়গাটা ক্রেডিট দিতে হবে আপনার গেতাফের ডিফেন্স লাইন আপটাকে এবং তাদের মেন্টালিটিটাকে। ঘরের মাঠে তারা আসলে গোল এক এক গোলে ড্র করছে বার্সেলোনার মতো দলের সাথে। এবং বার্সেলোনার বর্তমান অবস্থা যদি দেখেন, খুবই আসলে নাজুক অবস্থা। এখানে রিয়াল মাদ্রিদ কাগজ কলমে কিন্তু আগায় আছে। 20 ম্যাচে বার্সেলোনা 39 পয়েন্ট, রিয়াল মাদ্রিদের 19 ম্যাচে 43, এবং আতলেটিকো মাদ্রিদের 20 ম্যাচে 44 পয়েন্ট। সো রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচটা জিতলে সবার টপে চলে যাবে। সো বার্সেলোনার উচিত হবে এই মুহূর্তে আসলে লা লিগা বাদ দিয়ে চ্যাম্পিয়ন লিগ, অথবা চ্যাম্পিয়ন লিগ এবং কুপা দেল রেতে ফোকাস করে, তাহলে তাদের জন্য ভালো হবে। কারণ লা লিগাতে পাওয়াটা কঠিন ব্যাপার, কারণ রিয়াল যেভাবে আগায় যাচ্ছে, এবং রিয়াল যদি খুব বাজেভাবে বাজেভাবে হিউমিলিয়েট না হয়, তাহলে রিয়ালের কাছ থেকে এই পাওয়ার লা লিগা জেতাটা কঠিন ব্যাপার। তো বার্সেলোনার যে টিম দুর্দান্ত, যে কোচ দুর্দান্ত, বাট কিছু কিছু গেম এত দুর্দান্ত করতেছে, বড় বড় ম্যাচগুলো তারা ডোমিনেট করতে, ছোট ছোট ম্যাচগুলো তারা এতভাবে হারতেছে, তো বাজেভাবে পয়েন্ট লুজ করতেছে। লাস্ট 8টা ম্যাচে লা লিগাতে, লা লিগার লাস্ট 8টা ম্যাচ তারা মাত্র 5 পয়েন্ট পাইছে, যেখানে পয়েন্ট পার কথা কত, 24। লা লিগার শুরু থেকে তারা রিয়ালের চেয়ে 6 পয়েন্ট আগে ছিল, এখন রিয়ালের চেয়ে 7 পয়েন্ট পিছনে। এই জিনিসগুলো কিন্তু খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক বার্সেলোনার জন্য। এটা একটা কিন্তু মাইল ফলক। বার্সেলোনার সুযোগ ছিল এই সিজনটা রাঙায় তোলার, বাট কেন জানি আসলে তীরে এসে তৈরি ডুবাচ্ছে বার্সেলোনা। এই জিনিসটাকে বার্সেলোনার ফাইন্ড আউট করতে হবে কোচের, দেন বার্সেলোনা অবশ্যই তাদের কক্ষপথে ফিরবে। এবং আবার আবার বলতে চাই যে রিসিজমটা হচ্ছে, এটা খুব বাজে, এবং এটা না হওয়া উচিত, এবং লাল লিগার কর্তৃপক্ষের এটা নিয়ে বিশাল একটা অ্যাকশনে যাওয়া উচিত বলেই মনে করতেছে। আপনাদের মতামত কমেন্টস করে জানাই দেবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।